সূচক ও লগারিদমের এমসিকিউ ঢাকা বোর্ড 2024 সালে যে এমসিকিউটি আসছে সূচক ও লগারিদম থেকে, এই টাইপের প্রত্যেকবারেই কোনো না কোনো বোর্ডে আসে। সেজন্য এই এমসিকিউটি খুবই গুরুত্বপূর্ণ। অতীব দুর্বল যারা, তারাও এটা যদি তুমি দেখো তাহলে 5 থেকে 10 সেকেন্ডে তুমি অঙ্কটি পরীক্ষার সমাধান করতে পারবে। তাহলে চলো আমরা সমাধানে যাই। এইটার মধ্যে আমরা যে সূত্রটা প্রয়োগ করব সেই সূত্রটা হলো a ভিত্তিক log a = 1। এই সূত্রটা আমাদের প্রয়োগ হবে। এখন এখানে বলছে 144 এর 2√3 ভিত্তিক লগ, বলছে 3 ভিত্তিক, তাহলে 2√3 এটা ভিত্তিতে থাকবে আর এটা উপরে পাওয়ার হয়ে থাকবে। তাহলে আমরা লিখি প্রথমে, এটা তো প্রশ্ন আর অপশন দেওয়া আছে, এটা ক দেওয়া আছে √3, খ দেওয়া আছে 2, গ দেওয়া আছে 2√3, ঘ দেওয়া আছে 4। কোনটা আনসার সঠিক হবে? এইটা তোমাদের এখন এসকিউ তো আসতে পারে, অর্থাৎ সংক্ষিপ্ত তো আসতে পারে, ক প্রশ্ন আসতে পারে, এমসিকিউ আসতে পারে। তাহলে এটা তুমি যদি ক্যালকুলেটরও করতে পারো বা ক্যালকুলেটর তুমি করো, তারপরও তোমাকে এটা ব্যাখ্যা সহকারে করতে হবে। কারণ যদি কোনো কারণে 2 মার্কের আসে তাহলে অবশ্যই তোমাকে অঙ্কটা করে 2 মার্ক দেখাতে হবে, ক্যালকুলেটর টিপলে হবে না। তাহলে এখন আমাদের দেখো, এটা আমি লিখি, তাহলে লিখি 144 এর 2√3 ভিত্তিক লগ সমান সমান 2√3 144। এই যে 2√3 ভিত্তিক লগ 144। এখন আমরা 144কে মৌলিক উৎপাদক করব। কিভাবে? 144কে আমরা মৌলিক উৎপাদক করি, 2 দিয়ে ভাগ করো, 7 দুগুণে 14, 2 72, 2 দিয়ে ভাগ করো 36, 2 দিয়ে করলে 18, 2 দিয়ে ভাগ করলে 9, আর 2 দিয়ে ভাগ দিলে 3 দিয়ে, 3 3 9। তাহলে 2 কটা পেলাম? 2 পেলাম, 1 2 3 4টা 2 পেলাম, একটা দিলে 3 4টা। 3 পেলাম কয়টা? 2টা। 3 পেলাম আমরা 2টা, 3 পাইছি 2টা, 2 পাইছি আমরা 4টা। তাহলে এখানে এই 4টে 2কে আমরা 2⁴ লিখতে পারি। ঠিক আছে? আচ্ছা, এখন একটা 3 কে √3 × √3 লেখা যায়, কারণ √3 হোল স্কয়ার হলে স্কয়ারটা কাটা গেলে আবার 3 হয়। তাহলে একটা 3 কে আমরা √3 লিখতে পারি। যদি একটাকে √3 দুইবার লেখা যায়, এটাকেও দুইবার লেখা যায়, তাহলে আমরা √3 ও 4টা লিখতে পারি। √3 একটা 3 এর জন্য √3 দুইটা, আর একটা 3 এর জন্য √3 দুইটা লেখা যায়, অর্থাৎ দুইটা 3 এ √3 4টা লেখা যায়। তাহলে আমরা লিখতে পারি 2⁴ √3 দিয়ে যেহেতু 4টা, √3⁴ আমরা লিখতে পারি। তাহলে এখানে 2 এর উপরে 4 আছে, √3 এর উপরেও 4 আছে। তাহলে আমরা দুইটা যদি একত্রে করে ফেলি, আমরা লিখতে 2√3⁴ লিখতে পারি। 2 এর উপরে 4, √3 এর উপর 4, তাহলে আমরা লিখতে পারি 2√3⁴। এটাই আমরা এখন লিখব। এখন লিখি, দেখো, log 2√3, আর এটাকে লিখতে পারি আমরা 2√3⁴। তুমি এটা 2 মার্কের এসকিউ অথবা ক প্রশ্নে আসলো তুমি এইভাবে করতে পারবে। এখন যদি শিখো তাহলে পরীক্ষার সময় দ্রুততার সাহায্যে তুমি ক্যালকুলেটর বের করতে পারবে। তুমি যদি এই অংশটুকু, তাহলে এটা এখন সামনে চলে আসবে, অর্থাৎ লগের বামে 4 × log 2√3 তাহলে 144 কে, এখন আমরা এখানে যে সূত্রটা প্রয়োগ করলাম সেই সূত্রটা হলো log a ভিত্তিক log m পাওয়ার r। তাহলে rটাকে যদি আমরা বামে নিয়ে আসি, সর্ববামে r a ভিত্তিক log m, এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করলাম, 4টা বামে নিয়ে আসলাম।
এরপরে দেখো এ ভিত্তিক লগ এ ইকুয়াল টু 1, ভিত্তি আর সংখ্যা যখন একই রকম হয়ে যায় এটা মান হয় 1, তাহলে 4 ইন্টু 1, যেহেতু এ ভিত্তিক লগ এ ইকুয়াল টু 1, তাহলে 4 ভাগে 4, তাহলে আমরা এটা পাই গেলাম আনসার কত 4 পাইলাম, তাহলে 4 হবে আমাদের বৃত্ত পাঠ করবে 4। তাহলে তোমরা, আমি তো ব্যাখ্যা দিয়ে একটু করছি, তোমরা এটা প্র্যাকটিস করলে পরীক্ষার হলে 5 থেকে 10 সেকেন্ডের ভিতরেই অঙ্কটির আনসার 4 তোমরা বের করতে পারো। ঢাকা বোর্ড 24 সালে আরেকটি প্রশ্ন আসছে গুরুত্বপূর্ণ, কোন শর্তে x পাওয়ার 0 ইকুয়াল টু 1, তাহলে তোমাদের বই শর্তটি দেওয়া আছে, অর্থাৎ এই xটা শূন্য হতে পারবে না, এটাই হলো অপশন x নট ইকুয়াল টু 0। এটা তোমাদের বইতে লেখা দেখবা a পাওয়ার 0 ইকুয়াল টু 1 কখন হবে, যখন a নট ইকুয়াল টু 0, এটা যখন 0 হবে না তখন এটা মান 1 হবে। পাওয়ার এটা 0 ছাড়া যে কোনোটাই হতে পারে স্বাভাবিক সংখ্যা, তাহলে x পাওয়ার 0 ইকুয়াল টু 1 হলে এটা কোন শর্ত হবে, যখন xটা শূন্য নয়, xটা শূন্য নয়, তাহলে a পাওয়ার 0 ইকুয়াল টু 1, x নট ইকুয়াল টু যখন 0 হবে, সরি a নট ইকুয়াল টু যখন 0, অর্থাৎ x নট ইকুয়াল টু যখন 0, x যখন 0 নয় তখন এটা মান হবে 1। এই শর্তটা তুমি এটা খেয়াল রাখবা, তোমাদের বইয়ে শর্ত আছে x পাওয়ার 0 ইকুয়াল টু 1 যখন x নট ইকুয়াল টু 0, এই শর্ত যখন পালন করে তখন x ইকুয়াল টু 0 হবে। এই দুইটি 24 সালে আসছে, আমরা এই দুইটা তোমাদের আপলোড দিয়ে দিলাম, এটা তোমরা বোর্ড বইয়ে সরাসরি পাইবা আশা করি। তাহলে আমরা নেক্সটে আবার অন্যান্য বোর্ডের সমাধান দিব আমরা, এমসিকিউ, অবশ্যই সাথে থাকবে।